শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, চতুশ্চত্বারিংশ সর্গ। ব্রহ্মা কর্তৃক ভগীরথের প্রশংসা এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের উপদেশ দান। গঙ্গাবতরণের মহিমা বর্ণন। রাজা ভগীরথ গঙ্গার অনুগমন করে সাগরে গেলেন এবং ভূতলে প্রবেশ করলেন, যেখানে সেই সগর সন্তানেরা ভস্মীভূত হয়েছিলেন। রাম গঙ্গার বারিধারায় সেই ভস্মরাশি প্লাবিত হলে সর্বলোকের পতি ব্রহ্মা রাজা ভগীরথকে বললেন, হে নরশ্রেষ্ঠ ভগীরথ, মহত্তা সগরের 60,000 পুত্র দেবতাদের মতো স্বর্গে চলে গেছেন এবং তুমিই তাদের উদ্ধারকর্তা। হে রাজন, পৃথিবীতে সাগরের জল যতদিন থাকবে, সগরের সন্তানেরাও ততদিন স্বর্গেই দেবতাদের মতোই অবস্থান করবেন। এই গঙ্গা তোমার জ্যেষ্ঠা কন্যা রূপে তোমার নামের সঙ্গে সঙ্গতি রেখেই ভগীরথ কন্যা ভাগীরথী নামে বিশ্ববিশ্রুতা হবেন। গঙ্গা দিব্যা, ত্রিপথগা এবং ভাগীরথী এই 3 নামে প্রসিদ্ধা। 3 পথে প্রবাহিতা বলে ত্রিপথগা নামে প্রসিদ্ধা। নলাধিপ, তুমি এই গঙ্গায় পিতামহদের সলিল তর্পণ করো। হে রাজন, পূর্বপুরুষের প্রতিজ্ঞা পূরণ করো। রাজন, তোমার পূর্বপুরুষ মহাযশস্বী ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ সগর তখন তার সন্তানেদের মৃত্যুর পর গঙ্গা আনয়ন রূপ এই মনোভিলাস পূরণ করতে সমর্থ হননি। বৎস, তদ্রূপ পৃথিবীতে অমিত তেজস্বী অংশমানও গঙ্গাকে আনয়নের প্রার্থনা করেছিলেন, কিন্তু তাতে সফল কাম হননি। হে নিষ্পাপ ভগীরথ, তোমার পিতা দিলীপ ছিলেন সর্বগুণে গুণান্বিত, মহর্ষিতুল্য তেজস্বী, ক্ষত্রিয় ধর্মে স্থিত হয়েও আমার মতো তেজস্বী। হে সৌভাগ্যবান, সেই তপস্যার তেজে তেজস্বী দিলীপও গঙ্গাকে প্রার্থনা করেও মর্তে নিয়ে আসতে সমর্থ হননি। হে পুরুষশ্রেষ্ঠ, তোমার পূর্বপুরুষকৃত সেই প্রতিজ্ঞা পূরণ করে তুমি জগতে সর্বোত্তম মহান যশের অধিকারী হলে। হে অরিন্দম, তুমি ভূতলে গঙ্গার সেই অবতরণ কার্য পূর্ণ করে ধর্মের মহৎ আবাসস্থল ব্রহ্মলোক প্রাপ্ত হলে। হে নরশ্রেষ্ঠ পুরুষপ্রবর, সর্বদা স্নানযোগ্য সেই পবিত্র গঙ্গা জলে অবগাহন করে পুণ্যফল লাভ করো এবং পবিত্র হও। হে রাজন, পিতামহদের সকলের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সমাধা করো। তোমার মঙ্গল হোক। আমি চলে যাই, তুমিও স্বস্থানে গমন করো। সর্বলোকের পিতামহ মহাযশস্বী দেবশ্রেষ্ঠ ব্রহ্মা যেমন এসেছিলেন সেই রকমভাবে দেবলোকে চলে গেলেন। হে নরোত্তম রাম, মহাযশস্বী রাজর্ষি ভগীরথ শাস্ত্রবিধি অনুসারে বয়ক্রমানুসারে সগর সন্তানেদের উদ্দেশ্যে উত্তম রূপে তর্পণ ক্রিয়া সম্পন্ন করে স্নানান্তে পবিত্র হয়ে নিজ পুরীতে প্রবেশ করলেন। অনন্তর অর্থ সমৃদ্ধ হয়ে রাজা স্বরাজ্য শাসন করতে লাগলেন। হে রাঘব রামচন্দ্র, প্রজাগণ রাজাকে পেয়ে উৎফুল্ল হয়ে উঠল, তাদের শোক দূর হয়ে গেল এবং তারা ধন সমৃদ্ধ এবং চিন্তা রোগ শূন্য হল। রাম, গঙ্গার বিষয়ে বিস্তৃতভাবে তোমাকে বললাম। স্বস্তি লাভ করো, তোমার কল্যাণ হোক। এখন সন্ধ্যাকাল অতিবাহিত হচ্ছে। এই শুভ আয়ুবর্ধক গঙ্গাবতরণ কাহিনী শ্রবণে ধন, যশ ও আয়ু বৃদ্ধি হয়, পুত্র এবং সর্বপ্রাপ্তিও হয়। এই মঙ্গলজনক কাহিনী ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য বর্ণীয়দের শ্রবণ করালে পিতৃপুরুষ এবং দেবতারা প্রীত হন। হে কাকুৎস কুলনন্দন রাম, যিনি এই গঙ্গাবতরণ কাহিনী শ্রবণ করেন তার সকল কামনা পূর্ণ হয়, সমস্ত পাপ নষ্ট হয় এবং আয়ু এবং যশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে চতুশ্চত্বারিংশ সর্গ সমাপ্ত। নমস্কার।